পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যা পরিস্থিতি, সরকার সম্পর্কে যা মনোভাব, একটার পর একটা দুর্নীতি পরাকাষ্ঠ ব্যাধিতে পরিণত হয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন জনপ্রিয় বামপন্থী নেতা সুজন চক্রবর্তী, নমস্কার আপনাকে, স্বাগত অভিনন্দন। দীর্ঘদিনের সাংসদ, সুবক্তা, বিধানসভায় দীর্ঘদিন ছিলেন, ফলে রাজ্য সম্পর্কে পুরোটাই জানেন গোটা বিষয়টা। মায়াজাল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। আগামীকাল এই আবার পরীক্ষায় বসতে হবে চোখের জল ফেলতে ফেলতে। যারা মেধা উত্তীর্ণ, শিক্ষকতা করেছে, চক ডাস্টার নিয়ে তারা পড়িয়েছে, আবার পরীক্ষায় বসতে হবে। যদিও পরীক্ষা নিয়ে সন্দেহ বা সন্দিহান আছে, যেটা আপনি বারবার বলছিলেন, মনে হচ্ছে সন্দিহান তৈরি হবে। দেখুন, প্রথমত আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের একটু ব্যতিক্রমী ধরনের পরীক্ষা। বাম আমলে প্রত্যেক বছর পরীক্ষা হতো, প্রত্যেক বছর রেজাল্ট বেরোতো, প্রত্যেক বছর নিয়োগ হতো। এটা তো তা না। 16 সালের পর 8.5 বছর পরে পরীক্ষা, একটু ব্যতিক্রমী ধরনের পরীক্ষা। এতৎসত্ত্বেও পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাই, তারা ভালোভাবে পরীক্ষা দিক, উত্তীর্ণ হোক, যোগ্যতার প্রমাণ করুক। আমি এটা জেনেও বলছি যে আসলে এসএসসি কে বিশ্বাস করাটা কঠিন। রাজ্য সরকারের বদান্যতায় এসএসসি সাদা খাতায় চাকরি, র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার্কশিট হারিয়ে যাওয়া অথবা হারিয়ে ফেলা, এবং তারপর যোগ্যদের জন্য হলফনামা দিতে না পারা, অযোগ্যদের তালিকা প্রকাশ করা, তা নিয়েও অনেক সন্দেহ। ফলে বিশ্বাস করাটা খুব কঠিন। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মনোভাবে এসএসসি চলেছে অথবা এসএসসি কে চালানো হয়েছে। সেই এসএসসি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার্থীদের বিশ্বাস ভরসা কম। এতৎসত্ত্বেও অগত্যা নিরুপায় হয়ে অন্তত শুভেচ্ছা থাকলো। এসএসসি চেয়ারম্যান বলছিলেন যে পেন্সিল দেবেন, পেন দেবেন, কারণ তারা পেন পেন্সিল নিয়ে তো বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যোগ্য যারা, তারা মারও খেয়েছে, এ বাংলায় দেখতে হয়েছে। শিক্ষকদের পুলিশ চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাচ্ছে, এটা কোনো বাংলা সভ্যতার ভালো ছবি যায় না। আপনি শুরু থেকে যে কথা বলছেন যে ধরছেন অনেককে, আসল মাথাকে কবে ধরা হবে? সেজন্য আপনার মনে হয় যে সিবিআই, কেন্দ্রীয় সরকার, ইডি, কোর্টকে আমি বলতে পারি না, আসল জায়গায় পৌঁছতে পারছে না কেন? আমার ভাবনাটা কথা না, মানুষ সব বুঝে গেছে। অভয়াকাণ্ড বিচার পায়নি, তামান্না কাণ্ডের বিচার হয়নি, সারদা কেলেঙ্কারি, রোজভ্যালি, এই থেকে শুরু করে নারদা কাণ্ড বিচার হয়নি। ফলে এই বাকি যা চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, চুরি এবং পাচারের রাজত্ব এবং তাদের যারা মধ্যমণি, তারা নবান্ন এবং কালীঘাট আলো করে বসে আছে। আর মুখে যাই বলুক, যারা মনে করছিলেন যে তৃণমূল তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিজেপি সাহায্য করবে, তারা এখন বুঝে গেছে যে বিজেপির নেতৃত্বাধীন সেই বিবেচনায় সিবিআই অথবা ইডি ধরছি ভাব করবে, দেখছি ভাব করবে। কিন্তু দিল্লির প্রভাবশালীরা ওদের বলে দিয়েছে যে বাবা, রাজ্যের প্রভাবশালী তৃণমূল বেশি ডিস্টার্ব করুন। ফলে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করবে, কিন্তু ঘাড় পর্যন্ত আসবে কিনা বলা কঠিন। আর এই ঘাড় পর্যন্ত পার্থ চ্যাটার্জি, অনুব্রত মার্কা ওই পর্যন্ত থাক, চুলের মুঠি ধরে মাথা টেনে আনবে, এটা যারা আশা করছেন তারা দুরাশা করছেন, ভুল করছেন। চন্দ্রনাথ সিনহাকে ইডি আত্মসমর্পণ করতে বলেছিল, গেছিলেন উনি, আবার তিনি ব্যক্তিগত বন্ডে জামিনে আছেন, বলেছে বোলপুরে থাকতে হবে। চাকরি এসএসসি দুর্নীতি পরিপ্রেক্ষিতে কোথাও তো বাদ নেই। চাকরি দুর্নীতিতে যুক্ত তো তৃণমূলের ছোট বড় নেতারা সবাই। আপনি তৃণমূলের ছোট বড় নেতাদের কাছে কোটি কোটি টাকা, বরং কত টাকার দুর্নীতির অথবা বেআইনি সম্পদের আছে তার উপর নির্ভর করছে নেতার মাপ। কম হলে কম নেতা, বড় হলে বড় নেতা, বেশি হলে বড় নেতা। চন্দ্রনাথ সিনহারা তো তাদের মাথায় অনুব্রত মন্ডল মার্কা বাহিনী আছে, কোটি কোটি টাকা। ইডি বেশ ঠিক আছে, গেল বটে, হেফাজত চাইলো কিন্তু হেফাজত হলো না, আপাতত বোলপুর থাকতে হবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী কি নিজের ইচ্ছায়? না তো। 2021 সালে তাকে মন্ত্রী করেছেন কেন? এটা কি মদন মিত্র যা বলে দিয়েছে তাই?
যে মন্ত্রী হওয়ার জন্য 10 কোটি টাকা ডাউন করতে হয় প্রথমে, তার মৌসুল করে নিতে হয়। তাহলে কি টাকা দিয়ে মন্ত্রী হয়েছে, নাকি মুখ্যমন্ত্রীর ভরসা বেশি তাই বেআইনি সম্পদ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল, সেই চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী করেছেন? কোনটা? চন্দ্রনাথ সিনহা মন্ত্রী হয়েছে অপরাধী, চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী করেছে যারা, তারা তার চাইতে কয়েক গুণ বেশি অপরাধী, তারাই সব ধামা চাপা দিচ্ছে। মমতাজি অস্বীকার করতে পারবেন না। আমি একটু বোলপুরের স্মৃতিতে ফিরে যাই। 25শে মে সম্ভবত হবে বোধহয়, 25-26 মে, যিনি কুকথা স্রষ্টা অনুব্রত মণ্ডল বোলপুরে আইসিকে যেভাবে অশ্রাব্য গালিগালাজ, ফোন সিজ হয়, পরবর্তীকালে অনুব্রত মণ্ডল জামিন পায়। আর যে বাংলার মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ জীবনানন্দ বঙ্কিমচন্দ্রের কথা বলে, আর তার নেতা কুকথা বলছেন, মা বোনকে কার্যত টেনে নিয়ে আসছেন, তা নিয়ে কোনো হেলদোল নেই। না, ভুল। মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ জীবনানন্দ সব টেনে আনছেন কে বলছে? প্রায় মুখ্যমন্ত্রী পারলে বলছেন সাহিত্যিকদের কি কি নাম জানো, ছেড়ে আগে ওপরে আমার নাম লেখো। শিল্পীদের কি কি নাম জানো, ছেড়ে আগে ওপরে আমার নাম লেখো। গায়ক গায়িকা আমি 1 নম্বরে, এপাং ওপাং ঝপাং। এপাং বলে বাংলায় কোনো শব্দ কেউ কোনোদিন শুনেছেন? ওপাং বলে শুনেছেন? ঝপাং তবু চলে, বোঝা গেল। এপাং ওপাং ঝপাং করে বাংলা ভাষার ষষ্ঠী পুজো করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে আপনি সুকথা আশা করে লাভ নেই। ফলে কুকথার যদি অনুব্রত তো অপরাধী বটেই, হেড দিদিমণিকে, হেড দিদিমণি যেরকম তার বাহিনীও সব কুকথার শো। আপনি তো খুব তাড়া আছে, আপনার যেতে হবে, যখন পেয়ে গেছে আপনাকে একটু লোভ তো থাকেই। সংসদে গণতন্ত্রের সাংবাদিকতার একটা ভূমিকা থাকে, আপনার একটা বড় ভূমিকা রয়েছে, আপনি অনেক খবর রাখেন। আপনি জানেন তো নিশ্চয়ই আইএনএ প্রতিষ্ঠাতা রাসবিহারী বোসের তৈরি, তার বয়সকালে তিনি নেতাজি সুভাষ বোসকে ডেকে দায়িত্ব দিয়েছিলেন। 4 তারিখে বিশেষ অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় বললেন আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ইতিহাসটা জানতে হবে তো, মহা মুশকিল। ইতিহাস জানার ভরসায় যদি আপনি থাকেন, উনি ইতিহাস সৃষ্টি করবেন। রাসবিহারী বোসের জায়গায় উনি নেতাজিকে বসিয়ে দেবেন, উনি ইতিহাস সৃষ্টি করবেন। ইতিহাস জানাটা ওনার কাজ না। উনি শেক্সপিয়ার তাকে ওই সময়ের মধ্যে নিয়ে আসবেন, উনি ওইটা মহাত্মা গান্ধী কি বলবো মানে অনশন ভাঙাবেন রবীন্দ্রনাথকে দিয়ে। মানে ইতিহাসের 12টা বাজিয়ে দেবার জন্য উনি যথেষ্ট। তাহলে বাংলা সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, পরম্পরা, এই সমস্ত গুলোকে এইভাবে কেউ ধূলিসাৎ করে না। বাংলায় রামনবমী কোনোদিন বাংলার মানুষের নিজস্ব উৎসব নয়, কিংবা হনুমান জয়ন্তী, কিংবা ইত্যাদি ইত্যাদি। ফলে এখন উনি জগন্নাথ ধামও করবেন ওনার খুশি মতন, দুর্গাঙ্গনও করবেন ওনার খুশি মতন। ইতিহাসের ধার ধারেন না উনি তো ইতিহাস তৈরি করে দেবেন। তা না হলে কেউ ক্লাস 8-এর ইতিহাসের বইতে শোভন ঠোভনের নামও দিয়ে দেয়, শোভন, মদন ইত্যাদি। বৈশাখীর নামটা হয়তো নেই, ওটা তো বাদ গেছে হয়তো, তখনও পর্যন্ত বুঝে উঠতে পারেন। সচেতন সংবেদনশীল রাজনীতিবিদ হিসাবে আমি শেষ করব, এসআইআর নিয়ে খুব চলছে, আপনারা বলছেন আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, কিন্তু তৃণমূল যা বলছে, বিজেপি যা বলছে, ওই এপাং ওপাং ঝপাংয়ের মতো কেস হচ্ছে, যেন একটা ঘোলাটিয়ার সিচুয়েশন তৈরি হয়েছে এসআইআর নিয়ে। এসআইআর এটাকে অপোজ করার খুব কারণ আছে বলে আমরা মনে করি। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এসআইআর সবসময় দরকার হয় না। বেশ, ঠিক আছে, তালিকায় মৃত মানুষের নাম কত, বুথের ভোটার কত, আমার হিসেবে একটা বুথে অ্যাভারেজ 60-70 এই ভুতুরে ভোট এবং মৃত মানুষের নাম রেখে দিলে মমতা ব্যানার্জির সুবিধে হয়। আমরা বারে বারে বলা সত্ত্বেও, তালিকা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সেটা কখনো বাতিল করেনি। মমতার সুবিধা হবে, নির্বাচন কমিশন বাতিল না করে রেখে দিয়েছে। ফলে এই নাম বাতিল করতে হবে, যদিও এই নাম বাতিল করার জন্য এসআইআর ছাড়াই করা যায়, ওরা করেনি। তৃণমূল চাইবে নো এসআইআর, যাতে সমস্ত এই তালিকার নামগুলো থেকে যায়। বিজেপি চাইবে এসআইআর এর নাম করে পরিযায়ী শ্রমিক এবং গরিব মানুষ তাকে বিপদে ফেলো, তার নাম কেটে দাও।
তাকে ডিভোটার করে দাও আসামের মতন। আমরা চাইবো এসআইআর খুব জরুরি না, আচ্ছা বেশ হোক, কিন্তু ডাবল এন্ট্রি ভোট, মৃত মানুষের নাম, ভুতুরে ভোট বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট হোক, কিন্তু জেনুইন একটা মানুষেরও নাম কেটে দেওয়া যাবে না। বেশ, অনেক তারা আছে সুজনদার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নয়ন রায় বর্ধমান দক্ষিণবঙ্গের একটি প্রতিষ্ঠান চালাই দ্য কোয়েরি বলে। আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, বিধানসভায় দেখেছি, আপনার বক্তব্য আমি শুনেছি, গুণমতো ফ্যানই বলতে পারেন। উল্টো দিকে হয়তো তৃণমূল কংগ্রেস রেগে যেতে পারে, তাতে আমাকে যায় আসে না। আচ্ছা, সুজনদার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, পরিচয় বলেছি আগে শুরুতেই। অত্যন্ত বাগ্মী, সুবক্তা, তার পড়াশোনা বিরাট ব্যাপ্তি রয়েছে। পশ্চিমবঙ্গের এপাং ওপাং ঝপাং নিয়ে খুব আতঙ্কিত। স্বচ্ছ ভোটারের পক্ষে সওয়াল করছে, ঠিকই বলছেন। আর সরকারের যে ভূমিকা, বিজেপির যা দল বা বিজেপির যা ভূমিকা, এপাং ওপাং ঝপাংয়ের মতো। তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন পথে টার্ন করবে, এটা সুজনও কনফিউজ, আমিও কনফিউজ, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি কনফিউজ। আরও কথা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, বিদায় করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।